বিএনপির এই নেতাকে নিয়ে একটা সময় ভারতও ভয় থাকত। তিনি লুৎফর বাবর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বাবর যতদিন দায়িত্বে ছিলেন ততদিন বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের কোনো আধিপত্য ছিল না। বিএনপির অনেকে দাবি করেন বাবরের সময় বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা ছিল, তখন বিএফএস এর এত দাপট ছিল না। অনেকেই মনে করেন ভারতকে অস্থিতিশীল করার ক্ষেত্রে বাবর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। প্রায় 1.5 দশক পর তিনি মুক্তি পেয়েছেন। তাই ধারণা করা হচ্ছে বাবর আবার দায়িত্ব পেলে সীমান্তে সমতা চলে আসবে। ভারতের 7টি রাজ্যকে একত্রে 7 সিস্টার বলা হয়। বাবরের মধ্যে এই 7 রাজ্য ভারতের হাত থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। উই আর লুকিং ফর সুইচ এমন ভুলভাল ইংরেজি বলার জন্য লুৎফর রহমান বাবর ছিলেন এক ব্যতিক্রমী চরিত্র। র‍্যাব প্রতিষ্ঠাতে বাবরের ভূমিকা ছিল। 2001 সাল বিএনপি সরকার ক্ষমতায় আসলে বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। তখন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী ছিলেন বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। কিন্তু ক্ষমতা প্রয়োগের মানদণ্ডে বাবর ছাপিয়ে যান মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীকেও। একটা সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলতাফ হোসেন চৌধুরীকে পাঠানো হয় বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আর কোনো পূর্ণাঙ্গ নিয়োগ দেয়নি সরকার। ফলে বাবর অনেকটা একছত্র ক্ষমতা অধিপত্য হয়ে যায়। এছাড়া বিএনপির অন্যতম নেতা তারেক রহমানের সাথে বাবরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বাবরের বিরুদ্ধে বহু অনিয়মের অভিযোগও ছিল। তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন দেশে একাধিক বোমা হামলাও ঘটেছিল। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধান সরকার আমলে বাবরকে আটক করা হয়। বিভিন্ন অভিযোগ মাথায় নিয়ে এরপর তিনি বহু বছর হেফাজতে কাটিয়েছেন।